বর্তমানে একটা খবর ভাইরাল হয়েছে যে শালম সরকার যখন তৃণমূলের ব্লক সভাপতি ছিল রানীনগরে, শালম সরকারকে সরিয়ে মেহবুব মুর্শিদকে ব্লক সভাপতি করা হয় তৃণমূলে। সেই সময় আপনি কংগ্রেসে ছিলেন, তখন বলেছিলেন যে শালম সরকারকে সরিয়ে দেওয়া হলো মানে রানীনগর থেকে তৃণমূল এমনি চলে যাবে। আজকে আপনি তৃণমূলে আছেন, কি বলবেন? তৃণমূল কি ফিরেছে? দেখুন, সে টাইমে আমি জোটের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। দল ভালো বুঝেছিল যে শাহ আলম সরকারকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে একজন ভালো ব্যক্তি মেহবুব মুর্শিদকে যোগদান উম, দলের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে। সে টাইম আমি বলেছিলাম যে শাহ আলম চলে গেল মানে তৃণমূলের পোস্টারটা চলে গেল। এই কারণেই বলেছিলাম, যেহেতু শাহ আলম সরকার যে অত্যাচার করেছিল, এটা তৃণমূলের বিরুদ্ধে ভোটটা হয়েছিল না, শাহ আলম সরকারের বিরুদ্ধে। মানুষ চেয়েছিল যে এখানে অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে। সে মতো এলাকার মানুষ জোটের সভাপতি করে আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছিল। আমি দেখলাম যে না, তৃণমূল ছাড়া মানুষের কাজ করা যাবে না। আমি তৃণমূলে যোগদান করেছি এবং তৃণমূলে এখন সুন্দরভাবে চলছে, যেহেতু মেহবুব মুর্শিদের নেতৃত্বে একজন শিক্ষিত মানুষ। সে টাইমে এই কারণেই বলেছিলাম যে শাহ আলম চলে গেল মানে তৃণমূলের পোস্টার চলে গেল। ওর যা অত্যাচার মানুষের প্রতি, সে অত্যাচারটা আমাদের এলাকার মানুষ মেনে নিয়েছিল না। আমরা চেয়েছিলাম যে সে চলে গেল মানে অত্যাচারটা এলাকা থেকে চলে গেল। একজন শান্তশিষ্ট ভদ্র মানুষ মেহবুব মুর্শিদ সভাপতি হওয়াতে এখন সুন্দর রানীনগর ব্লক সুন্দরভাবে চলছে, কোনো অশান্তি নাই, কোনো মারধর নাই। তার মানে কি তৃণমূলের দলের থেকে অপব্যবহার করেছে ক্ষমতার শাহ আলম সরকার, এরকম কিছু বলতে চেয়েছিলেন তখন? 100 বার করেছে। এলাকার মানুষ জানে, তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকার পরে 3টে বিয়ে করেছে তিনি, অনেক মানুষকে মারধর করেছে অন্যায়ভাবে। তার জন্যে মানুষ ওকে মেনে নিতে পারেনি। যে তৃণমূলে এসে সে ভেবেছিল যে দলটা আমার নিজের বাবার সম্পদ, এভাবেই অনেক কিছু করেছে ও। সেটা দলের কাছেও অনেক রিপোর্ট আছে। সেই তৃণমূলের মধ্যে আজকের তৃণমূলের ফারাকটা কি? তখন শাহ আলমের তৃণমূল ছিল মানুষজনকে অন্যায়ভাবে মারতে হবে, অন্যায়ভাবে ফেন্সিডিল কেসে ফাঁসাতে হবে, অন্যায়ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার কাছে চাঁদা নিতে হবে। আর এখনকার তৃণমূল হচ্ছে যে মানুষের সঙ্গে মিলেমিশে মানুষের সুখ দুঃখ বুঝতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের আপদ বিপদে পাশে দাঁড়াতে হবে। এটুকুই পার্থক্য।